স্পেশাল মশলাটা দিয়ে ভেন্ডির এই রেসিপিটা তৈরি করলে এতটাই দুর্দান্ত হয় যে যারা ভেন্ডি খায় না কোনোদিন তারাও কিন্তু চেটে পুটে খাবে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের এই স্পেশাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এর জন্য কিন্তু প্রথমেই আমি একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি। তারপর কিন্তু আমার যতটা ভেন্ডি প্রয়োজন আমি কিন্তু এখানে ঠিক ততটাই ভেন্ডি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু 2-3 বার জল পাল্টে পাল্টে সমস্ত ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু জল থেকে খুব ভালো করে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি যাতে ভেন্ডির গায়ে কোনো রকম জল না থাকে। এখন কিন্তু আমি প্রত্যেকটা ভেন্ডি এইভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা, ভেন্ডির গায়ে যাতে কোনো রকম জল না থাকে, না হলে কিন্তু কাটার পর ভেন্ডিগুলো কেমন একটু পিছলে ধরনের হয়ে যায়। তো এখন কিন্তু ভেন্ডিগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটার জন্য আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ। তো এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর সেটাকে কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এবারে কিন্তু গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখন কিন্তু এই তেলের মধ্যে ভেন্ডিগুলোকে একটু ভেজে তুলে নিতে হবে। এর জন্য তেলের মধ্যে ভেন্ডি দিয়ে সাথে কিন্তু লবণ দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমি করিনি। এবারে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু এই ভেন্ডিগুলোকে একটু হালকা হালকা লালচে ভাব হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হতে হতে তো চলো স্পেশাল সেই মশলাটাকে প্রথমে তৈরি করে নিই। তো এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে কিছুটা দই নিয়েছি। তো এটা টক দই। তো দইটার মধ্যে কিন্তু আমি এখানে 2-3 চামচের মতো দই নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর সাথে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর লবণ। তো লবণটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তো খুব ভালো করে দইটা একটু ফেটিয়ে নিতে হবে। এবারে কিন্তু দইটা ফেটানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমার ভেন্ডিটাও কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। তো এবারে কিন্তু ভেন্ডিটা এই ধরনের ভাজা হলে তারপর কিন্তু ভেন্ডিগুলোকে আমি কড়াই থেকে তুলে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। তো অবশ্যই কিন্তু একবার বিশ্বাস করে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো এবার কিন্তু ভেন্ডিটা তুলে নেওয়ার পর আমি কিন্তু সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। এবার কুচনো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু সময় ধরে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু রেডি করে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে এর থেকে তেলটা একটু ছেড়ে আসে। সেই পর্যায় পর্যন্ত কিন্তু একদম মিডিয়াম ফ্লেমেই গ্যাসের আঁচটাকে রেখে কিন্তু মশলাটাকে আমি একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা কিন্তু এরকম পর্যায়ে হলে এখানে আমি সামান্য পরিমাণে টমেটো সস ব্যবহার করছি। তোমরা যদি টমেটো সস না খেতে চাও তাহলে কিন্তু তোমরা এর মধ্যে কিছুটা টমেটোকে কুচি করে বা টমেটোর পেস্ট তৈরি করেও কিন্তু এর মধ্যে দিতে পারো। তো এবারে কিন্তু আমি মধ্যে একটু ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন কিন্তু সেই মশলার বাটির মধ্যেই কিছুটা জল আমি এখানে দিয়েছি। তো বন্ধুরা, খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে দরকার নেই, কারণ ভেন্ডিটা কিন্তু অলমোস্ট আমাদের সেদ্ধ হয়েই গেছে। তাই কিন্তু এখানে আমি খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। এরপর কিন্তু জলটা একটু ফুটে উঠলেই আমি এই ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই ভেন্ডিটাকে এর মধ্যে দিয়ে আমি একটুখানি কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে কিন্তু একটু রান্না করে নেব যাতে জলটা অনেকটা শুকিয়ে আসে। তো এবারে আমি কিন্তু 2 মিনিট পর একটু খুলে দেখছি বন্ধুরা, এটা কিন্তু এই পর্যায়ে আছে। এরপর কিন্তু আমি এখানে পুরো সময় লেগেছে 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু আজকের ভেন্ডির এই দারুণ স্বাদের রেসিপিটা রেডি। তাই অবশ্যই কিন্তু বিশ্বাস করে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।